Hello everyone, welcome to my channel. অনেক দিন পর অলমোস্ট 1 মান্থ এক মাস হয়ে গেছে যে মেবি লাস্ট ভিডিও বানাইছি, কারণ আজকে হঠাৎ ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে দেখলাম লাস্ট ভিডিও আপলোড হয়েছে অলমোস্ট এক মাস আগে, 4 উইকস। তো যাই হোক, এখন তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। পারিপার্শ্বিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা বলেন, পার্সোনাল ব্যক্তিগত অবস্থা বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকের সাথে আপনারা কথা হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে আমার সাথে এয়ারপোর্টেও গেছেন, দেখা করছেন, আমার গোডাউনে আসছেন, দেখা করছেন, অনেকে বাসায় আসছেন, দেখা করছেন। থ্যাংক ইউ ফর গিভিং মি আ গুড মেমোরি। এনিওয়েজ, সো আলোচনা করি আসলে এর মাঝখানে কি হয়ে গেল, কয়েকটা জিনিস ইস্যু নিয়ে আলোচনা করি। যে প্রথমত 5 আগস্ট দেশ নতুন করে বলতে গেলে স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অ্যান্ড সেকেন্ড হইতেছে যে ইউরোপ সেক্টরে বাংলাদেশ থেকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট একেবারেই কমে গেছে। এবং আমার জানা মতে বড় বড় যারা এক্সপোর্টার আছেন, রাজীব বাবু আছেন আমাদের, তারপর হইতেছে আমাদের বুলবুল আঙ্কেল আছেন, হোসেন আঙ্কেল আছেন, বা আরও যারা আছেন, তো তাদের এক্সপোর্টও কমে গেছে। তো দ্যাট মিনস বুঝতে হবে যে আসলে এক্সপোর্টের অবস্থা খুব একটা ভালো না ইউরোপ সেক্টরে। ইউরোপ সেক্টরে এক্সপোর্ট কমার অন্যতম প্রধান কারণ হইতেছে বিমান ভাড়া। আমার মনে আছে লাস্ট শিপমেন্ট মনে হয় আমরা এপ্রিলে করলাম নাকি মার্চে করলাম ইটালিতে। তো তখন বিমান ভাড়া ছিল 208 টাকা বিমান ভাড়া। ইতিহাদ তো আগেই বন্ধ করে দিছে, কাতার এয়ারলাইন্স, এমিরেটস এগুলো নিয়ে 208 টাকা ভাড়া ছিল বিমান ভাড়া কেজিতে। দ্যাট মিনস আপনার যদি 1000 কেজি মাল করতে হয়, আপনার খরচ হবে সর্বোচ্চ গেলে 3.5 থেকে 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা। ঠিক এরপরে আস্তে আস্তে হঠাৎ করে বিমান ভাড়া বাড়তে এখন বেড়ে কত হয়েছে, এখন ইদানিং ফোন দিলাম, খবর নিলাম, আমি সাধারণত যেই কার্গো থেকে আমি মালগুলো পাঠাই, যে শিউলি ট্রেড ইন্টারন্যাশনাল, ওনাদের কার্গোটা বেশি ইউজ করা হয়। এছাড়াও মাঝে মাঝে 2-1 বার বা মাঝে মাঝে কিছু শিপমেন্ট আমরা ইজি ফ্রেড খোকন ভাইদের কার্গোতেও আমরা শিপমেন্ট করছি, ওনারাও খুব ভালো সার্ভিস দেয়। বাট আসলে মেইন বেসিক প্রিন্সিপাল যে একটা জায়গা থাকে, ওইটা হইতেছে আমার যে শিউলি ট্রেড বাবুল আঙ্কেল। তো ওনার সার্ভিসটা আমি রেগুলারলি নিয়ে থাকি এবং ওনাদের সাথে আমার একটা বড় বিজনেস হয়েছে। অলমোস্ট আমরা গত 22-23 অলমোস্ট 5 থেকে 6 কোটি টাকার বিমান ভাড়াই জাস্ট আমরা দিছি ওনাদেরকে, এবং ওনারাও আলহামদুলিল্লাহ আমাদেরকে সময় সার্ভিস দিয়ে হেল্প করছেন। যেমন দেখা গেছে হঠাৎ করে আমার টিটি আসে নাই, টিটি 2 দিন পরে আসবে, আমি বাকি চাইছি যে আঙ্কেল আমার হাতে এই মুহূর্তে টাকা নেই, আপনি সাপোর্ট দেন। আলহামদুলিল্লাহ শিউলি ট্রেড থেকে আমাকে অনেক সাপোর্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন মেইন কইছিল যে তো খবর নিলাম, তারা বলতেছে ভাই মিলান এয়ারপোর্টে, মানে মিলানে বিমান ভাড়া মিলানে বিমান ভাড়া হচ্ছে 650 টাকা। এটা চিন্তা করা যায়, 650 টাকা। তো মাঝখানে 208 টাকা থেকে নিয়ে 350 হয়েছে, তারপর ওটা 400-তে গেছে, 450 গেছে, 500 গেছে, 550 গেছে, এখন 650। এখন কত হইতেছে যে আমি একটা জিনিস নর্মাল বলি, 650 টাকা বিমান ভাড়া, 1000 কেজিতে 6.5 লক্ষ টাকা বিমান ভাড়া। দ্যাট মিনস আপনার ওয়েট হয় 1200 কেজি, গ্রস সহ আপনার 1100 নইলে 1200 কেজি হবে, তার মানে অলমোস্ট 7 লাখ টাকার উপরে। আপনি মালের দাম সব ওভারঅল কস্টিং মিলে আরও 1 থেকে 1.5 লাখ টাকা, দ্যাট মিনস 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকাটা আপনি ইউরো দিয়ে যদি কনভার্ট করেন 7 থেকে 7,500 ইউরো, তার মানে 1 কেজি পড়তেছে 7.5 ইউরো। এখন দেখার বিষয় যে ইটালি বা ইউরোপ সেক্টরে মনে করেন আপনার লাউ কিনছেন 80 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে কিনছেন, ওইটা ইটালি যেতে যেতে দাম পড়তেছে 9 ইউরো। ওনাদেরও ট্যাক্স আছে, ওনাদেরও কাস্টমস আছে, 9 ইউরো 8 ইউরো পড়ে যাচ্ছে। এখন দেখার বিষয় ওনারা 10 ইউরোতে সেল করতে পারে কিনা বা 9 ইউরোতে সেল করতে পারে কিনা। তো এত দাম হওয়ার কারণে এক্সপোর্টের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। এখন এই দামটা ভাড়াটা কবে বাড়ছে? এটা বাড়ছে হইতেছে গত মাস থেকেই, মানে গত মাসের বলতে কীরকম, গত মাসের আগের মাস থেকে, মোটামুটি মার্চ এপ্রিল থেকেই বিমান ভাড়া বাড়তেছে, মার্চ এপ্রিল থেকেই বিমান ভাড়া বাড়তেছে। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, এখন আমাদের বিভিন্ন জায়গায় চেষ্টা চলতেছে, আমাদের যারা বড় বড় আঙ্কেলরা আছেন, বড় এক্সপোর্টাররা আছেন, জাহাঙ্গীর আঙ্কেল আছেন, মনসুর আঙ্কেল আছেন, ওনারা এফবিসিসিআইয়ের কর্মকর্তা ওনারা আছেন, ওনারা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, এয়ারলাইন্সদের সাথে কথা বলে ওনারা চেষ্টা করতেছেন ভাড়া কমানোর। আর বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো আর ভাড়াটা কেন বাড়ছে, এর মধ্যে অনেকের অনেক লজিক থাকে না, যে উনি বলে এই কারণে বাড়ছে, ভাই জাহাজপথের মালগুলা বিমান পথে যাচ্ছে এই কারণে বাড়ছে, আরেকজন বলতেছে এই কারণে, আরেকজন বলতেছে এই কারণে। আসলে এক একটা কারণ থাকে। আমার কাছে একটা কারণ গ্রহণযোগ্যতা পাইছে বেশি, মানে এই কারণটা আমার কাছে বেশি গ্রহণীয় হয়েছে,
ওটা কি, ওটা হইতেছে আমার এক আঙ্কেল, একদিন আমরা এসার সময় আরও বিগত 1-1.5 মাস আগে, তো এসার সময় মসজিদে বসেছিলাম। তো আমার এক আঙ্কেল, ব্যবসায়ী আঙ্কেল, তো মেবি শালম আঙ্কেল, তো উনি আসছে, উনি বলতেছেন, উনি এসে বসছেন, আমি বসা, রাশেদ ভাই বসা, শালম আঙ্কেল বসা, তো বিভিন্ন জিনিস নিয়ে কথা হইতেছে। হঠাৎ করে আমি বললাম যে আঙ্কেল বিমান ভাড়া, আমি সব বিমান ভাড়া তো অনেক বেড়ে গেছে। বললো কত? আমি বললাম যে 650 টাকা। বলছে হ্যাঁ আমি এটা শুনছি, মেবি 2 মাস আগে 550 ছিল, 500 ছিল। বেসিক বিমান ভাড়াটা হচ্ছে 200, 208, 190, এইটা বিগত 2 বছর যাবত এটাই চলতেছিল। কিন্তু কেন বিগত 1 বছর এরকম হইলো? তো উনি বলতেছিলেন যে আমি যতটুকু রিসার্চ করছি বা যতটুকু খবর পাইছি, এর মধ্যে একটা কারণ হচ্ছে, দেখো বাংলাদেশের থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, কোটি কোটি, লক্ষ লক্ষ ডলার, লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে গেছে। তো এই পাচার হওয়ার পিছনে কারণ, এছাড়াও এর কারণে রিজার্ভও কমে আসতেছে। তো বাংলাদেশ ব্যাংকের ডলার একেবারে রিজার্ভ একেবারে কম, তো যার কারণে ইম্পোর্টও কিন্তু অনেক বড় আঘাত পড়ছে। তো এর মেইন কারণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা চুরি, লক্ষ লক্ষ ডলার চুরি এবং পাচার, যেটা করছে এর আগের লোকেরা, আল্লাহ মাফ করুক। তো উনি বলতেছেন যে দেখো কাহিনীটা হয়েছে, এমিরেটস ভাড়া কেন বাড়াচ্ছে বা কাতার কেন ভাড়া বাড়াচ্ছে, কারণ এটা হইতেছে বিদেশি সংস্থা। এই এয়ারলাইন্সগুলো হচ্ছে বিদেশি সংস্থা, এবং এই এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে তারা ডলার নেয়, ফ্রেট সার্টিফিকেটের উপর তারা বাংলাদেশ থেকে কিন্তু ডলার নেয়, তারা বাংলা টাকা নেয় না সাধারণত। তো তারা যখন বাংলাদেশে মনে করেন যে এমিরেটস বা কাতার বা ইতিহাদ এয়ারলাইন্স, তারা যখন সারা মাস মনে করেন তারা তাদের সার্ভিস দিয়ে যায়, এবং দেওয়ার পরে এই টাকাগুলো কিন্তু তারা তাদের এজেন্ট থেকে ডলার হিসেবে নেয়। তো যখন তারা এরকম বাংলাদেশ থেকে ব্যাংক থেকে যখন তারা সারা মাসের বিল ধরেন 1000 কোটি টাকা, ধরেন 1000 কোটি টাকা বা 100 কোটি টাকাই ধরি না, 100 কোটি টাকা বা 50 কোটি টাকা যখন তারা বিলের জন্য চেক দেয় অথবা পেমেন্টের জন্য সরকারের কাছ থেকে বলে, ব্যাংকে বলে, তো ব্যাংক সরাসরি বলে দিতেছে ডলার নাই, এখন আমরা পেমেন্ট দিতে পারবো না, আপনার যদি পেমেন্ট নিতে হয় তবে টাকাতে পেমেন্ট নিতে হবে। এখন বিদেশি যে সংস্থাগুলা তারা টাকা বা এজেন্টগুলা, এয়ারলাইন্সগুলা, তারা টাকা দিয়ে তো পেমেন্ট নিবে না, তারা টাকা দিয়ে পেমেন্ট নিয়ে লাভ হবে কি? কারণ তাদের তো এখানে ডলার শো করতে হবে তাদের দেশে, বা ডলার নিতে হবে। তো তখন সরকারের পক্ষ থেকে বা তাৎক্ষণিক সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা কাজ করেন, তা আপনারা ডলারটা আমাদের টাকা দিয়ে আপনারা ডলারকে এক্সচেঞ্জ করে তারপর নেন, এটা আপনাদেরই খরচ, আপনাদের খরচ করতে হবে। তার মানে আমি ডলার কিনবো, তারা যেহেতু ডলার নিবে, তো তার মানে আপনি এই ডলারটা আমাদের কাছ থেকে কিনে নেন, টাকা দিয়ে ডলার কিনে নেন, এক্সচেঞ্জ চার্জও আপনি দিবেন। দ্যাট মিনস এয়ারলাইন্সগুলোর, ইতিহাদ, এমিরেটস যেটা হোক, এক্সচেঞ্জের খরচও তারা দিতে হবে, ডলার কিনেও তাদের নিতে হবে। তো তারা চিন্তা করছে আমরা তো বাধ্য, কিছু করার নাই, আমাদের তখন ডলার লাগবে। তো তারা সাধারণত ডলারগুলো বাংলাদেশ থেকে কিনে নিছে। তো যখন ডলার কিনে নিয়ে তারা তাদের পার্টির পেমেন্টগুলো রিসিভ করছে। তো ডলার যখন কিনতে গেছে, মনে করেন 100 কোটি টাকা, 100 কোটি পেমেন্ট তাদের, 100 কোটির ডলার দিয়ে ভাগ দিলে যেটা হয়, তারা যখন ডলারে এক্সচেঞ্জ করছে, তখন তাদের 50 কোটি টাকাকে ডলারে কনভার্ট করে নিয়ে যেতে তাদের খরচ হয়েছে মনে করেন আরও 5 কোটি, এটা হবেই 5 কোটি। তো এই 5 কোটি টাকা তারা কি করবে? তারা তো এত লস তো তারা বেয়ার করবে না, তারা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং পুরো ওয়ার্ল্ডে তাদের কাজ চলতেছে। তো তারা এই লসটা বেয়ার করবে না, তারা কি করছে, তারা এই লসের যে টাকাটা এটা প্রত্যেকটা ফ্লাইটে ঢুকাই দিছে, প্রত্যেকটা ফ্লাইটে। মনে করেন বিমান ভাড়াও যদি হয় 70,000, তারা বানায় দিছে ওটারে 1 লাখ। বিমান ভাড়া মানে প্যাসেঞ্জার বিমানের ভাড়া যদি 70,000 হয়, বানায় দিছে 1 লাখ, 1 লাখ হলে বানায় দিছে 1.5 লাখ। এখন মানুষের তো বিদেশে যাইতে হবে, আর এক্সপোর্টারদের তো এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্টাররা যারা এক্সপোর্ট করতেছে তাদের কার্গো ভাড়া যদি 208 টাকা হয়, বানায় দিছে 300 হলে বানায় দিছে 400। আস্তে আস্তে বাড়া তারা তাদের লসটা তাদের রিকভার করে ফেলতেছে, এবং লস রিকভারির তো ঠিকই তাদের হয়ে যাচ্ছে, তারা একটা প্রফিটেবল কোম্পানি, প্রফিটে আসতেছে। বাট মাঝখান দিয়ে ঝামেলাগুলো হচ্ছে আমাদের এক্সপোর্টারদের, আমরা যারা এক্সপোর্ট করতেছি আমাদেরকে এই ভর্তুকিগুলো আমাদের দিতে হচ্ছে। তো এইটা হইতেছে আমার কাছে এইটা সবচেয়ে গ্রহণযোগ্যতা পাইছে, যে এই কারণে বিদেশি এয়ারলাইন্সগুলো যেগুলোর মাধ্যমে আমরা ইউরোপে এক্সপোর্ট করি, সেগুলোর বিমান ভাড়া প্রতিনিয়ত বাড়তেছে। আপনাদের কাছে কি মনে হতে পারে আমাদের কমেন্ট করে জানাইতে পারেন। আর আরেকটা হইতেছে যে আরেকটা কারণ হইতে পারে, আমাকে অন্য কেউ বলছে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে সমুদ্র পথে গার্মেন্টস যেগুলো যাতায়াত করার কথা, বা যেই মালগুলা স্পাইসেস বা ড্রাই ফ্রুটগুলো যাওয়ার কথা, ওগুলা আকাশপথে যাচ্ছে, এই কারণে বিমান ভাড়া বাড়ছে। আমার কাছে এটা তো গ্রহণযোগ্যতা পায় নাই, যদিও হয়েগেলেও হইতে পারে। বাট প্রথমটা আমার কাছে কেন পাইছে, কারণ আমি বলি আমাদের ব্যাংকে বা যে কোনো জায়গায়, তো
তো যখন আপনি ডলার কিনে আনবেন, সাপোজ আপনার পার্টি আপনি পান পাঠাইছেন সৌদি আরবে, 1000 কেজি পানের আপনার সরকারকে $5.5 করে $5,500 আপনাকে শো করতে হবে। তার মানে আপনার পার্টি আপনাকে, আপনার পানের দাম ধরেন $7,00,000, বাট মিনিমাম পার্টি আপনাকে $5,500 আপনাকে এখানে পেমেন্ট $1,000 পানের জন্য আনতে হবে। এক্সট্রা যেটা আসবে ওটার ইনসেন্টিভও পাবেন, বাট $5,500 এটা কনফার্ম। এর চেয়ে কম যদি আনেন আপনি মানি লন্ডারিংয়ের মামলা খাবেন পরবর্তীতে, তাৎক্ষণিক তো কিছু হবে না, পরবর্তীতে 6 মাস পর যখন কিনা ব্যাংক দেখবে যে আপনি আপনার ইনভয়েস অনুযায়ী পেমেন্ট আনেন নাই। ঠিক এরকমভাবে অনেকে দেখা যায় যে আপনার সারা বছর শিপমেন্ট করছে $1,00,000, বাট তার পার্টি তাকে পেমেন্ট করছে $80,000। এখন $20,000 বাকি আছে না, এই $20,000 সে কী করবে? $20,000 তখন তার বাইরে কোনো সৌদি আরব হোক, দুবাই হোক, কান্ট্রি থেকে কিনে আনতে হয়। এই $20,000 তো যখন কিনে আনতে হয়, তারা পার্টিতে সাথে যোগাযোগ করে, পার্টি বলে যে হ্যাঁ ভাই আপনার অ্যাকাউন্টে আমরা ডলার দিয়ে দিব, আমাদেরকে রেট দিবেন 123 টাকা। ব্যাংকে যখন কথা বলে, ব্যাংকে সে যদি টিটি আসে, ব্যাংক থেকে কিন্তু সরকার থেকে সে পাবে 117 টাকা, ট্যাক্স কেটে 116 টাকা, দ্যাট মিনস ডিফারেন্স 60 টাকা। $20,000 60 টাকা ডিফারেন্স, তার মানে $1,40,000 টাকা আপনার খরচ করতে হইতেছে $20,000 আনতে। $1,00,000 আনতে খরচ করতে হচ্ছে $7 লক্ষ টাকা। তা আপনি চিন্তা করেন এয়ারলাইন্সগুলো কোটি কোটি টাকা ডলার যে এক্সচেঞ্জ করতেছে, তো তাদের কি পরিমাণ খরচ হচ্ছে। তো এই কারণে বিমান ভাড়া বেড়ে গেছে এবং এই ইউরোপ সেক্টরে এক্সপোর্ট করা কমে গেছে। তো আমার যে ইউরোপের যে পার্টি যাদের সাথে কথা বলছি, তো কমার এই একটাই কারণ তো আমার কাছে মনে হয়েছে। সো এনিওয়েজ, এর মধ্যে থেকেও এক্সপোর্ট কমলে চলবে না। প্রত্যেক দিন এখনও প্রত্যেক দিন সৌদি আরবে অলমোস্ট $1,00,000 পান সবজি যাচ্ছে, জেদ্দা এয়ারপোর্টে যাচ্ছে, রিয়াদে যাচ্ছে, দাম্মামে কম যায় একেবারে, দুবাইতে যাচ্ছে, ওমানে যাচ্ছে, বাহরাইনে যাচ্ছে, মিডল ইস্টগুলোতে ঠিক সেমভাবে এক্সপোর্ট চলতেছে, আরও বাড়ছে, প্রচণ্ড পরিমাণে বাড়ছে, বাট ইউরোপে কমে গেছে। তো এই জন্য আমাদের আসলে সরকারের প্রতি, এখন নতুন সরকার আসছে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, যাতে আমাদের বিমান ভাড়া কমানো হোক, যাতে একটা ব্যবস্থা করা হোক। অ্যাটলিস্ট এখনই তো সাথে সাথে হবে না, সময় লাগবে, বাট একটা ব্যবস্থা করা হোক। অ্যান্ড হোপফুলি আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকদিন ভিডিও দিব। এখন যেহেতু সমস্যা ছিল, একটা সমাধান হয়েছে। তো ওই দিনকার একটা ঘটনা বলি। ওই দিন আমি শিপমেন্ট করে ওই দিন আমার সাথে একটা আজব ঘটনা ঘটছে। তো ওই দিন আমি শিপমেন্ট করে বিমান ফ্লাইটে, তো নর্মালি এই সময়টা কিন্তু 5 আগস্ট বা এর আগপাশের সময়টা কিন্তু বিমান ভাড়া কিন্তু কমায় রাখা হইতেছিল, ব্যাঙ্কগুলো কিন্তু বন্ধ রাখা হইতেছিল এবং বুথেও টাকা কম থাকতো, ব্যাঙ্কগুলোর থেকেও টাকা বের করতে ঝামেলা হইতো, ব্যাঙ্কও বন্ধ রাখা হইতো। সো এখানে ছিলাম এয়ারপোর্ট থেকে। তো সারাদিন মানে সকালে বিমান ভাড়া আমার শর্ট পড়লো অলমোস্ট $40,000 টাকা। তো কার্ডে আমার টাকা ছিল, আমার ইসলামী ব্যাংকের আমার মেইনলি আমার লেনদেনটা হয় জনতা ব্যাংকে, সমস্ত লেনদেন জনতা ব্যাংকে, বাট ইসলামী ব্যাংকে ইমার্জেন্সি কিছু ব্যালেন্স রাখি, জনতা ব্যাংক থেকে টাকা তুলে ইসলামী ব্যাংকে কিছু ইমার্জেন্সি ব্যালেন্স রাখি। তো ওই দিন আমার কার্ডে টাকা আছে, সকাল থেকে নিয়ে উত্তরা চড়াই খাইলাম, বাট একটা বুথ থেকে টাকা বের করতে পারলাম না, সব বুথ বন্ধ। মানে এত সমস্যা হয়েছে, খালি 2-1টা খোলা পাইছিলাম, ওটা ওরা টাকা দেয় নাই, কার্ড ডিক্লাইন করছে, ভিসা কার্ড। তো ওই দিন পরে এয়ারপোর্টে ফেরত আসতেছিলাম, ভালো ঠিক আছে অন্য কোনো একটা পন্থায় বের করা যায়, টাকা দিয়ে দেবো। তো দেখলাম ওই সময় মিছিলটা, মানে হঠাৎ শুনলাম যে সরকার পতন হয়েছে এবং সমস্ত পুরো মানুষ এয়ারপোর্টে, আমার নিজের চোখে থাকে, এক একটা মানুষ প্রাণ খুলে উদযাপন করতেছে, প্রাণ খুলে হাসি, প্রাণ খুলে উদযাপন জিনিসটা। তো সাথে সাথে আমিও কিছু ভিডিও করে ফেসবুকে দিয়ে দিয়েছিলাম। আরও ঘটনা আছে, বলবো পরবর্তীতে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো সবাই দোয়া করবেন যাতে ইউরোপের ভাড়া কমে আসে।